শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশাল ও অবিশ্বাস্য বিশ্বরূপ দেখালেন তখন কি ঘটল, আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা পাণ্ডবদের কাছে নিজেকে পরমেশ্বর ভগবান রূপে প্রকাশ করেননি, এই ভিডিওতে সে বিষয়টি আলোচনা করব। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন তখন অর্জুন ভয়ে ও বিস্ময়ে অভিভূত হয়ে যা প্রার্থনা করেছিলেন, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। তিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, আমি এতদিন তোমাকে আমার মামার ছেলে এবং বন্ধু হিসেবেই জেনে এসেছি। সেই কারণে আমি তোমার সাথে অনেক সময় ঠাট্টা তামাশা করেছি এবং তোমাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে মাধব বলে ডেকেছি। তোমার প্রতি যথাযথ সম্মান দেখাইনি, কিন্তু তুমি এতটাই মহান যে তুমি যে পরমেশ্বর ভগবান তা আমাকে কখনো বুঝতেও দাওনি। এই ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়, আর পাণ্ডবদের জীবনে কোন অসাধারণ সৌভাগ্য লুকিয়েছিল? আর কৃষ্ণ, যিনি স্বয়ং পরমেশ্বর, তিনি কেন এমন করে লুকিয়েছিলেন? উত্তরটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। পাণ্ডবদের জীবনের এক অসাধারণ সৌভাগ্যের কথা তুলে ধরে। যদিও শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান এবং এই সমগ্র বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা, তবুও তিনি পাণ্ডবদের ভক্তি, ভালোবাসা এবং বন্ধুত্বের টানে সাধারণ মানুষের মতোই তাদের সাথে থাকতেন। এর থেকে কি বোঝা যায় ভগবত ভক্তির শক্তি কতটা বিশাল? ভক্তি এতটাই শক্তিশালী যে তা স্বয়ং পরমেশ্বর ভগবানকেও আকর্ষণ করতে পারে। ভগবান নিঃসন্দেহে মহান, কিন্তু ভক্তি তার থেকেও মহান, কারণ এই ভক্তি ভগবানকে ভক্তের কাছে টেনে আনে। কিন্তু এবার প্রশ্ন হলো, যারা কখনো কৃষ্ণ ভাবনা বা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেননি, তাদের পক্ষে কি এই নিঃস্বার্থ ভালোবাসার মাহাত্ম্য বোঝা সম্ভব? এর সহজ উত্তর হলো না। যারা কোনোদিন কৃষ্ণ ভাবনা বা ভগবানের সেবায় নিজেদের যুক্ত করেননি, তাদের পক্ষে ভগবানের প্রতি এই নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার মাহাত্ম্য উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ধরনের ভিডিও দেখার জন্য। হরে কৃষ্ণ।